ছোট আমগো বাজেটের ভিত্তে সেরা একটা গরু কিনতে হইব। মাংস বেশি লাগবো কারণ আমগো ফ্যামিলি বড়, লাগলে চান্দাত পর্যন্ত ঘুরা তারপর কিনবো। ভালো একটা গরু কিনবো। ভাই কালাটা কিনবো না, কিনলে লালটা কিনবো। কালা লাল নাই, মাংস যেটা বেশি হইব ওইটাই কিনবো। তাইলে ভাই এই গরুটা? না, আর একটু আইটটা লই আয়। দেখতো ছোট, গরুটা পছন্দ হয়নি? গরুটা সাইজে ছোট, মাংস কম হইব, তারপরও দাম জিগায় দেখেন কত। ভাই কত রাখবেন? ভাই চাওয়াটা ছিল 1,40,000, আপনি 1,30,000 দেন। 1,30,000 যে কইলেন এটার কয় কেজি হইব, কয় মনি বা হইব? এই যে ভাই ধরেন 2.5 মণ। আচ্ছা ক্যালকুলেটর একটা হিসাব করতো, 800 টাকা কেজি হইলে 2.5 মনের দাম আহে কত? ভাই 80,000 টাকা। ভালো করে হিসাব করছস তো? হ ভাই 800 টাকা ধরছি। ওই মিয়া 80,000 টাকা হয়। আপনি 1,30,000 টাকা কোন হিসাবে চাই? ভাই আপনার কি কষার দোকান আছে? গরু কি কষার দোকানের লেগে নিতে আইছেন? মিয়া কুরবানির সময় গরু কিনতে আইছি, কসাই দোকানের লেগা কুরবানি দিমু এই কারণে কিনতে আইছি। যেমনি হিসাব করছেন গরুকে যে 800 টাকা দাম, এমনি তো আপনি গরু কিনতে পারবেন না। আপনি গরু দিয়ে কোরবানি হইব না। থাক ভাই, হ্যার গরু কিনা লাগবো না। হ্যার গরু সাইজে ছোট, মাংসও কম, দামও বেশি চায়। চলেন ভাই। ভাই চলেন, ওদিকে বড় একটা গরু দেখছি, ওই গরুটার কাছে যাই। আচ্ছা চল। গরুটি কি ভাই আপনার নি? এই সিরিয়ালে যে কটা দেখতেছেন সবই আমার। গরুটি কি আপনি পালছেন না কিন্না লইছেন? পালছিও কিনছিও, এত কিছু জানি না লাভ আছে? গরু কিনবেন নি এটা কন। কি রে ছোট, তুই কিছু কস না কে? তোমরা দুইজন বড় ভাই এদিকে আসো, তুমি দুজনের উপর কথা কওয়ার কোনো অধিকার আমার নাই। ওই বেটা দেখ, এই জায়গা তো কালা কোনো গরু নাই, গরুটিও বড় বড় আছে, মাংস বেশি হইব। দেখ পছন্দ হয়নি? হ ভাই, তাহলে এই গরুটা নেন। গরুটা সুন্দর আছে, মাংসও বেশি আছে, একটা না 2-3 বছর মাংস খাইতে রুম। আচ্ছা ব্যাপারী সাহেব, ছোট ভাইয়ের যেহেতু গরুটা পছন্দ হয়েছে, সত্যি কথা কইতে আমারও গরুটা পছন্দ হয়েছে। আপনি যদি এখন দামে আহেন তাহলে গরুটা নিয়ে যাম। এই যে ভাই গরুটা দেখতেছেন কত সুন্দর, দাঁড়া করা দেখামু 5.5 মণ মাংস হইব, পুরা মাবা মাংস। ওইটা আমিও বুঝছি, এখন দাম কত ওইটা কোন? আপনিও কোনো কথা কইবেন না, আমিও কোনো কথা কমু না, একদম 2,30,000। আচ্ছা ছোট, ক্যালকুলেটর একটা হিসাব কর, 800 টাকা করে রইলে 5.5 মনের দাম আহে কত? আচ্ছা ভাই, গরুটা কোন জাতের এটি জিগাইবেন না? ও আচ্ছা ভাই, মেন কথা কইতে তো ভুল লাগেছি। গরুটা কোন জাতের? গরুর বাপ মা কোন দেশে? বাবা রে, আপনারা কি গরু কিনতে আইছেন না বিয়া করার লেগা পার্টি দেখতে আইছেন? কোরবানির গরুর লেগা মাইসে এত কিছু জিগায়? ভাই 1,80,000 হইছে। ওই মিয়া, আমরা টাকাটা গরু কিনতে আইছি না, আমরা কি মাগনা কিনতে আইছি? আমরা তো জিগামুই, আমগো একটা অধিকার আছে না? আপনি তো মিয়া 50,000 টাকা বেশি চাইছেন, আপনি তো গরু লমু না। হ ভাই আহো, আর কথাবার্তি ভাল লাগে চল। নাই। আজব লোকগুলা কই থেকে গাহে। এই ওঠ। হ্যাঁ আম্মা, বিক্রি হয় নাই গরু, দুটাই আছে, কাস্টমার আহে 2-1 দাম কম কয়, এর লেগা দিই না, চিন্তা করেন না, আল্লাহ ভরসা বিক্রি হয়ে যাবে। গরুটি কি আপনার? একটু দাঁড়ান আম্মা, আপনার লগে একটু পরে কথা কই, ওই কয়জন কাস্টমার আইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই, গরু এটা কি আপনার নি? হ্যাঁ ভাই, এই যে এই গরুটা আমার, আর ওই যে ওই গরুটাও আমার। এটার কেজি কত হইব আর ওইটার কেজি কত হইব? এটা তো ভাই আমি গোয়ালে পালছি, খামারে পালি নাই। আমগো তো ওই যে মাপে না গরু, ওই মিশিং নাই, তারপরও আপনার 4 থেকে 5 মনের মতো হইব, আর ওটা 3 মন হইব। আচ্ছা, এটা কি জাতের গরু আর ওটা কি জাতের গরু? ভাই এটা কি জাতের গরু আর ওটা কি জাতের গরু কইতে পারি না, এদিক চাপেন। ছোটবেলা আমি হাটের থেকে বাছুর কিনছিলাম 2টা, ওটির আমি পাইল্লা আদর যত্ন কইরা বড় করছি। ধরতে পারেন গরুটি আমার অনেক শখের, অনেক আদরের গরু। আপনার কাছে তো আমি জানতে চাই না শখের না আদরের, আমি জানতে চাইছি এটা কি জাতের গরু। ওই যে ভাই অসুস্থ হয়েছিল, পরে ডাক্তার আইছিল, পরে আব্বা আরো 2-1 লোক আনছিল, মানে হাড়ে আনানোর আগে ওই ব্যাপারীরা কইছিল ডিজাইন নাকি কি জানে জাতের, এরকম একটা জাত হইব। আপনি তো গরুর ব্যাপারে কিছু জানেন না, কি কস নিমো এটা? হ ভাই নিতে পারেন, মাংস বেশি আছে এইটার, হ্যাঁ যদি বুঝাইতে পারেন। নিয়ে নেন গরুটা, রোদ পড়ছে তো অনেক, যেই গরম গরুটা অসুস্থ হয়ে যাব। গরুটা চাইলে আগে বিক্রি করে দিতে পারতাম, 3-4 জন কষে আইছিল, কিন্তু আমি বিক্রি করি নাই। আমি কইছি যে কোরবানিতে বিক্রি করবো, কেউ নিয়ে গরুটা কোরবানি দিব। আচ্ছা দামটা কত কোন? ভাই আমি মিথ্যা কথা কমু না, আমি সত্যি কথা কই। এই পর্যন্ত 2,70,000 কইছে, 80 কইছে, কিন্তু আমি দেই নাই। 3,10,000 টাকা দিবেন, এরকমই আমি আর পারবো না। 3 লাখ টাকা দাও তো হাতির সমান গরু পাওয়া যায়, এটা তো হাতির বাচ্চার তো ছোট হইব। আপনি ভাই কয় মন জানি কইছিলেন? 4 থেকে 5 মন। একটা হিসাব করতো ছোট, 800 টাকা করে হইলে 5 মনের দাম আহে কত? ভাই 1,60,000 হইছে। শুনেন, আমরা এই হাটে কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরতাছি, আমরা কিন্তু জানি গরুর দাম কত করে চলতেছে।
আপনিও জিতবেন আমিও জিতমু 1,60,000 দেই। আর আপনার গরুটা পছন্দ হয়েছে, মাংস বেশি দেখা। 1,60,000 টাকা? কোন হিসাবে কি কইলেন ভাই? কেমনে আপনি হিসাব করলেন 1,60,000 টাকা? 800 টাকা করে ধরছি, লাগলে আপনিও একটা হিসাব করেন। ওই ভাই, কোরবানির গরু কেউ মাংস হিসাবে কেউ নেয়? গরুটার দিকে একটু তাকান, কত সুন্দর। পছন্দ করবেন, গরুটার উড়ায় দেখাই, পুরো সুস্থ আছে, কোনো অসুস্থ নাই। আপনি যদি এই হিসাব করেন তাহলে তো কোরবানি হইব না। শুনেন ভাই, আমগো ফ্যামিলি হইছে বড়, আমরা চাইতেছি কম বাজেটের ভিত্তে মাংস বেশি দেখে একটা গরু কিনতে। এই দামে হইব না। তাইলে আর কি করার, অন্য গরু দেখমু, লাগলে চান্দাইতে কিনমু, গরুর দাম এমনি কমে যাবো। ভাই এতক্ষণ তো আপনারা দুজন অনেক কথা কইছেন, এবার আমি কিছু কথা কই। ভাই আমরা তো গরুটা নিতে আসি জবাই করানোর লেগা, তাইলে আপনি কেলে গরুটা নিয়ে দামাদামি করতেছেন? যে জায়গায় নিজের জীবনকে জবাই দেওয়ার কথা ছিল, নিজের জীবনকে কুরবানি করা, ওই জায়গায় আল্লাহ আমাদের কাছ থেকে কি চাইছে? একটা গরু চাইছে, একটা খাসি চাইছে, বা একটা দুম্বাই চাইছে। গরুর চামড়াও চায় নাই, গরুর মাংসও চায় নাই, শুধু টাকাটুকু চাইছে। আমরা যে কুরবানি করি, গরু ছাগল জবাই দেই, আমরা তো ফিলিংসই বুঝি না যে আমরা কি করি, কেন করতাছি, কার জন্য করতাছি। না করলে কি হইতো? যেখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবনকে জবাই করা, সেখানে আমরা একটা গরু জবাই করতাছি। তাতে এত কথা? একটা গরুর দামই বা কত টাকা? 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা? আমার জীবনে থেকে 1-2 লাখ টাকা বেশি দাম? মানুষের জীবনে থেকে 1-2 লাখ টাকা বেশি দাম? কথা কও নাকে? তুমি মাংস না দেখা দেখবা গরুটা সুন্দর আছে কিনা, সুস্থ আছে কিনা। নিজের পছন্দের জিনিস মানুষ কুরবানি করে। ভাই মাংসর দরকার নাই, মাংসের কথা জিগাইবেন না। গরুটা সুন্দর আছে, শুধু ব্যাপারের জিগান গরুটা সুস্থ আছে কিনা। ব্যাপারী সাপ, গরুটা সুন্দর আছে, আমগো পছন্দ হইছে, কুরবানি দেওয়ার উপযোগী। গরুটা কি সুস্থ আছে নাকি? ভাই আপনারে কি কইছি? গরুটা আমার গোয়ালের গরু না, অনেক শখ করে পালছি। এই যে দেখেন দেখেন, দেখতেন গরু পুরাপুরি সুস্থ আছে। ভাই আপনাকে ভিতরে আপনারা দুজনই তো বড়, কিন্তু বড় হইলে কি হয়েছে? আপনাকে সবাই থেকে এই যে এই পোলাডার জ্ঞান বেশি, বুদ্ধি ভালো। কি সব কথা কইছে দেখছেন? সব যুক্তিওয়ালা কথা কইছে। এখনকার মানুষ কেমন জানি হয়ে গেছে। এর আগের বছর হয়েছিলাম বাপের লগে গরু বেচতে। ওইসব মানুষ কি পছন্দ করতো জানেন? গরুর চেহারা দেখতো, কালার দেখতো। আর হপারিকার মানুষ মাংস মাপে, কয় কেজি মাংস যে গরুর বেশি ওই গরু কিনে। আবার গরুর বংশ দেখে, গরুর মাই কোন বংশের, গরুর বাপে কোন বংশের। এমন করে যে মনে হয় এরা কোরবানির লেগে গরু কিনতে হয় নাই কা, হ্যাঁ পোলা বা ছোট ভাই গরুর লগে বিয়া দিব, এর লেগা বংশ দেখতে হয়। ভাই যারা কুরবানির লেগা সই নিয়তে গরু কিনে তারা মাংস দেখে না, আর যারা মানুষ দেওয়ার লেগা গরু কিনে তারা এইসব করে। হ্যাঁ তোমার কথা ঠিক আছে। এই যে দেখেন গরুটা, আমরা যে কোরবানি করি কেন করি, কার জন্য করি, না করলে কি হতো? যেখানে নিজের জীবন জবাই দেওয়ার কথা ছিল সেখানে আল্লাহ পাক আমাদের কাছে কি চাইছে? একটা গরু বা একটা খাসি বা একটা দুম্বা। আল্লাহকে খুশি করার জন্য টাকার দিকে না তাকায়, মাংসের দিকে না তাকায় গরুর সৌন্দর্য দেখেন, সুস্থ দেখেন, আল্লাহ পাকরে খুশি করেন। আপনি যদি নিজেকে খুশি করার জন্য কোরবানি দেন তাহলে আপনার কোরবানিটা হলো না।